নাকি ক্ষমতাকে। একটা ঘটনা শুনুন। এক বিজ্ঞ ব্যক্তি তিনি তার বেশ কিছু টাকা এক আতর ব্যবসায়ীর কাছে আমানত রেখে তিনি সফরে চলে গেলেন। কিছুদিন পর সফর থেকে ফিরে আসার পরে তার রেখে যাওয়া টাকাটা ফেরত চাইলেন, কিন্তু আতর ব্যবসায়ী সে অস্বীকার করলো। সে বলল, না, তুমি আমার কাছে কোনো টাকা রেখে যাও নাই। সে আতর ব্যবসায়ীকে আঁকড়ে ধরল এবং সেখানে বেশ কিছু মানুষ জমা হয়ে গেল। সবাই বলল, আমরা তো আতর ব্যবসায়ীকে একজন পরহেজগার ব্যক্তি হিসেবেই তো চিনি, সে তো মিথ্যা বলতে পারে না। সবাই বলল যে তার কাছে যদি টাকা দাবি করো তাহলে তোমাকে কিন্তু শাস্তি দিব। ওই বিজ্ঞ ব্যক্তি সে নিরুপায় হয়ে বাদশাহর কাছে দরখাস্ত লিখল। বাদশা থেকে বলল যে তুমি 3 দিন যাবৎ ওই আতর ব্যবসায়ীর দোকানে বসে থাকবে, তার সাথে কোনো কথাবার্তা বলবে না। আমি 4 দিনের দিন আমি যাব। আমি যাওয়ার পরে শুধু তোমাকে সালাম দেব, তুমি সালামের জবাব দিবে, আর অন্য কোনো কথা বলবে না। এরপরে আমি যখন চলে আসব তখন তুমি তার কাছে টাকা চাইবে। তার কাছে টাকা চাওয়ার পরে সে কি বলে সে বিষয়টা আমাকে জানাবে। তারপরে বাদশাহের কথা অনুযায়ী ওই ব্যক্তি তাই করলো। সে 3 দিন যাবৎ আতর ব্যবসায়ীর দোকানে বসে থাকলো। এরপরে 3 দিন পর ঠিক ওই বাদশাহ সেই দোকানের সামনে দিয়ে সে পথ বেয়ে চলল এবং ঘোড়া থামিয়ে ওই ব্যক্তিকে সালাম দিল এবং ওই ব্যক্তিকে বলল যে, ভাই, তুমি তো বহুদিন আমার দরবারে আসো না, তোমার কোনো সমস্যার কথা তুমি আমাকে তো জানাও না, তুমি আমার কাছে আসো, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। এই বলে বাদশাহ চলে গেলেন। আর এই দৃশ্যটা আতর ব্যবসায়ী সে দেখল এবং সে মনে মনে ভীষণ ভয় পেয়ে গেল। সে ওই বিজ্ঞ ব্যক্তিকে বলল যে, ভাই, তুমি আমাকে বলো যে তুমি কোন দিন আমার কাছে টাকা দিয়েছিলে এবং আমার কাছে তখন কে বসা ছিল, আমাকে বর্ণনা দাও। এমনও তো হতে পারে যে আমি ভুলে গিয়েছি। সে আবার নতুন করে বর্ণনা দিল যে অমুক দিন টাকাটা দিয়েছিলাম এবং সে সময় অমুক ব্যক্তি উপস্থিত ছিল। সে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার স্মরণে এসেছে, নাও তোমার টাকাটা তুমি ফেরত নাও। ওই আতর ব্যবসায়ী তার টাকাটা ফেরত দিল এবং সে অনেক ক্ষমা চাইল। তো এই ঘটনায় আপনারা কি বুঝলেন? ওই ব্যবসায়ী দেখলো আমি যদি তার টাকাটা না দেই তাহলে বাদশার সাথে তার যে সুসম্পর্ক আছে এই ভয়ে কিন্তু টাকাটা দিয়ে দিল। অতএব মানুষ ব্যক্তিকে ভয় পায় না, মানুষ ভয় পায় ক্ষমতাকে।